ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী, তবে বিপক্ষেও অবস্থান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। তারা বলছেন, এমন পরিস্থিতিতে হল ত্যাগের নির্দেশনা শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। পরপর 2 দিনে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। শনিবার সিন্ডিকেট সভায় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। হলের বাইরে থাকার জায়গা নেই বা ওরকম পুরোপুরি সেফলি থাকার জায়গা নেই আর কি। তো এই জন্য আমি পুরোপুরি আসলে ব্যাপারটাকে নিতে পারছি না। হয়তো কিছু শিক্ষার্থীর জন্য ভালো যে তারা মা বাবার কাছে ফিরে যাবে বা তাদের বাড়িতে ফিরে যাবে, কিন্তু যারা ফিরতে পারবে না তাদের কি হবে? প্রশাসন থেকে তো বলা হয়েছে যে ইন্সপেকশনের জন্য 15 দিন সময় লাগবে এবং এই 15টা দিন আমরা যেন হল খালি করে দেয়, সবাই যেন প্রশাসনকে কোঅপারেট করে। সো আমার মনে হয় প্রশাসনকে কোঅপারেট করা উচিত আমাদের। ঢাকা তো হঠাৎ করে ছেড়ে যাওয়া যায় না, অনেক কাজ আছে, অনেকে টিউশন আছে, অনেক সিনিয়রদের পাশাপাশি অনেকে চাকরির জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন। তো সব কিছু ম্যানেজ করে আস্তে ধীরে ঢাকাটা ছাড়া লাগে, নিজের বাড়িতে যাওয়া লাগে। তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকে রোববার বিকাল 5টার মধ্যে যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে যে সকল শিক্ষার্থী থাকেন তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরপরই কিন্তু আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন হলে ঘুরেছি। তো অন্যান্য হলেও যেরকম সকাল থেকেই শিক্ষার্থীরা তারা যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে তারা হল ত্যাগ করছেন। পাশাপাশি এই মুহূর্তে আমি রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু যারা নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে হল ত্যাগের যে প্রবণতা সেটি রয়েছে। তবে নারী শিক্ষার্থীদের এই হল ত্যাগের প্রবণতাই কিন্তু বেশি, কেননা আমরা অন্যান্য যে ছেলেদের হল রয়েছে সেখানে দেখেছি, সেখানে যেরকম হল ত্যাগ করছেন পাশাপাশি থাকার যে প্রবণতা সেটিও কিন্তু রয়েছে। অনেক শিক্ষার্থী বলেছেন যে না, এই মুহূর্তে আসলে আবাসন সংকটের বিষয়টি এই নির্দেশনা দিয়ে আসলে সংকট নিরসন করা সম্ভব নয়। তারা বলছেন যে তারা 2-1 হয়তো থেকেও যেতে পারেন। পাশাপাশি যে সকল নারী শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছেন তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরা রয়েছে এবং এই নির্দেশনাকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে ভূমিকম্পের পরবর্তী যে আতঙ্কটি আসলে সবার মধ্যে তৈরি হয়েছে, যে প্যানিক তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী তারা ট্রমাটাইজ হয়ে আছেন। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক দিন ধরেই আসলে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন যে বেশিরভাগ হল সংস্কারের প্রয়োজন এবং এগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ, এমনটা শিক্ষার্থীরা দাবি করে আসছেন। তো এই বাস্তবতায় যখন 5.7 মাত্রার ভূমিকম্প হয় তখন কিন্তু শিক্ষার্থীরাই আমাদেরকে জানিয়েছিলেন যে বেশ কয়েকটি ভবনের ছাদ থেকে পলেস্তারও খসে পড়েছে। এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ আতঙ্কই তৈরি হয়েছিল। তো সেই আতঙ্কের কারণেই আসলে গতকালকে রাত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং একই সাথে আজকে রোববার বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশনার মেনেই আসলে এই শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে এই শিক্ষার্থীরা তারা নিরাপদে তাদের ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।